জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় আর পারছি না। চারপাশের মানুষগুলো যেন দূরে সরে যাচ্ছে, একের পর এক সমস্যা আসছে, দোয়া করেও যেন কিছু হচ্ছে না। তখন আমাদের মনে একটা প্রশ্ন আসে, আমি এখন কি করব? প্রিয় ভাই ও বোন, আপনি যদি এমন অবস্থায় থাকেন তাহলে প্রথমে একটা কথা মনে রাখুন, আপনি একা নন। আল্লাহ আপনার সঙ্গে আছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কেবল কাফির সম্প্রদায় নিরাশ হয়। সূরা ইউসুফ ৮৭। অর্থাৎ একজন মুমিন কখনো আল্লাহর রহমত থেকে পুরোপুরি হতাশ হয়ে যাবে না। তাহলে হতাশ হলে আমরা কি করব? প্রথম কাজ, আল্লাহর দিকে ফিরে যাব। মানুষের কাছে গিয়ে সব সমস্যার সমাধান নাও পাওয়া যেতে পারে, কিন্তু আল্লাহর কাছে গেলে আপনি অন্তত একজন এমন সত্তাকে পাবেন যিনি আপনার মনের ভেতরের কথাও জানেন। তাই একা একটা জায়গায় বসে আল্লাহর কাছে নিজের কষ্টের কথা বলুন, নিজের ভাষায় বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি আর পারছি না, আপনি আমাকে সাহায্য করুন। মনে রাখবেন, দোয়া শুধু চাওয়া নয়, দোয়া হলো নিজের দুর্বলতা স্বীকার করে আল্লাহর উপর ভরসা করা। দ্বিতীয় কাজ, নামাজকে শক্ত করে ধরুন। হতাশার সময় অনেক মানুষ নামাজ ছেড়ে দেয়, অথচ নামাজই হতে পারে তার শান্তির সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই নামাজ কায়েম করো আমার সমরণের জন্য। সূরা তহা ১৪। তাই মন খারাপ হলে নামাজ ছেড়ে দেবেন না, বরং উজ্জু করুন, ২ রাকাত নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে কান্না করুন। তৃতীয় কাজ, সবর করুন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা ১৫৩। আপনি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা হয়তো আপনার কাছে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু আল্লাহ জানেন আপনার সামর্থ্য কতটুকু। আর মনে রাখবেন, কষ্টের পরেই স্বস্তি আসে। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। সূরা আশ শরহ ৫-৬। তাই আজ আপনার জীবনে কষ্ট থাকলেও মনে করবেন না যে এই কষ্ট সারা জীবন থাকবে। হয়তো আল্লাহ আপনার জন্য এমন কিছু রেখেছেন যা আপনি এখনও দেখতে পাচ্ছেন না। চতুর্থ কাজ, তাওয়াক্কুল করুন, কিন্তু চেষ্টা বন্ধ করবেন না। শুধু বসে থেকে বলবেন না আল্লাহ সব ঠিক করে দেবেন, বরং আল্লাহর উপর ভরসা করুন এবং নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করুন। চাকরি না থাকলে চেষ্টা করুন, ব্যবসায় ক্ষতি হলে নতুনভাবে চিন্তা করুন, কোনো সম্পর্ক ভেঙে গেলে নিজেকে সামলান, ভুল করলে তাওবা করুন। কারণ একজন মুমিন পড়ে গেলে পড়ে থাকে না, সে আবার উঠে দাঁড়ায়। আর সবশেষে একটা কথা মনে রাখবেন, আপনার বর্তমান অবস্থা আপনার পুরো জীবন নয়। আজ আপনি কাঁদছেন, কিন্তু ইনশাআল্লাহ এমন দিনও আসতে পারে যেদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, তখন যদি আমি হাল ছেড়ে দিতাম তাহলে আজকের এই দিনটা দেখতে পেতাম না। তাই হতাশ হবেন না, নামাজে ফিরে আসুন, দোয়া করুন, তাওবা করুন, সবর করুন, আর আল্লাহর ওপর ভরসা রাখুন। কারণ মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। আল্লাহ আমাদের সবাইকে হতাশা থেকে রক্ষা করুন, আমাদের অন্তরে শান্তি দিন এবং বিপদের সময় তার উপর ভরসা করার তৌফিক দিন। আমিন।